৮৮ বছরের পুরানো এই কারখানাটি গত ১.৫ যুগ ধরে লোকসানের মুখে পড়ে বন্ধ হয়ে যায়। সবশেষ ২০০৩-০৪ অর্থ বছরে সর্বোচ্চ ১,৮০,৮২০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হয় ছাতক সিমেন্ট কারখানায়। এরপর থেকেই কমতে শুরু করে কারখানাটির উৎপাদন। ২০১১-১২ অর্থ বছরে লোকসানের মুখে পড়ে কারখানাটি। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই সিমেন্ট কারখানাকে আধুনিকায়নের জন্য ৮৯২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ড্রাই প্রসেস রূপান্তরের কাজ শুরু করে চীনের নাংজিসি হোপ কোম্পানি। কিন্তু পরবর্তীতে যন্ত্রপাতির দাম বেড়ে যাওয়ায় এই প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪১৭ কোটি টাকা ধরা হয়। দুইটা পার্টে কাজ হয়েছে। একটা হলো একটা লামসাম টার্নকি কন্ট্রাক্ট হয়েছে চাইনিজদের সাথে, ওইখানে আছে প্রায় ৮০০ কোটি টাকা। আর বাকি টাকা আছে জালালাবাদ থেকে একটা গ্যাস লাইন টানতে হবে, এটাতে আছে ৩৫ কোটি টাকা। আদার্স ট্যাক্স ব্যাট লোকাল কাজ ১৪০০ কোটি টাকা বাজে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে নানা ষড়যন্ত্রের কারণে দেশের প্রথম এই সিমেন্ট ফ্যাক্টরিটি গত ৫ বছর ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কারখানার বিভিন্ন স্তরের শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। চুনাপাথরের অভাবে আমরা উৎপাদনে যেতে পারতেছি না। এখানে অস্থায়ী শ্রমিকও ছাঁটাই করা হয়েছে, অনেক শ্রমিককে এখান থেকে বদলি করা হয়েছে। এখন ওদের অবস্থা চরম একটা দুর্ভোগে আছে। দেশের একমাত্র সরকারি এই সিমেন্ট কারখানাকে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। নতুন রোপওয়ে, ক্রাশার, প্রি হিটার, ভার্টিক্যাল রোলার মিল ও সিমেন্ট মিল, ক্লিংকার সাইলো, ১০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের কাজ ৯০% শেষ হয়েছে। তবে ৫ কিলোমিটার রূপলাইন সম্প্রসারণে ভারতের গড়িমসির কারণে উৎপাদনে যেতে পারছে না কারখানাটি। লাস্ট পর্যন্ত ইন্ডিয়ান কেএলএমসি বলছে যে ১ বছর সময় দিলে আগামী বছরের মধ্যে তারা কাজটা শেষ করে দেবে। এই জন্য প্রকল্পটা সমাপ্তির তারিখ ২০২৫ সালের জুনে থাকলেও ২০২৬ সালের জুন মাসে সরকারের কারখানাটা চালু করার পরিকল্পনা আছে। নতুন এই প্ল্যান্ট চালু হলে প্রতিদিন ১,৫০০ মেট্রিক টন ক্লিংকার এবং ৫০০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।